আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার আজকের পুরো ব্লগটি কেমন লাগলো। তো সকাল থেকে শুরু করেছি, সকালবেলা বিফ রান্না করছি। এই যে আমি এখন টমেটো, পেঁয়াজ, আদা রসুন সব কিছু কেটে রান্না চাপিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে বিফ রান্না করছি। দুই দিকে রান্না করতে বসিয়ে আমি এখন ছাদে চলে এসেছি কাপড় কাচার জন্য। আর কিভাবে কাপড় কাচা হয় তো সেটা একটু ভাবলাম ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি। তো এই যে আমি এইভাবে কাপড়টা কাচি। একটা বড় গামলা নিয়েছি, এখানে পরিমাণ মতো সার্ফ দিয়ে দিলাম, যেটা সাবানের গুঁড়ো। তো এখন পানি দিয়ে ভালো করে কাপড়গুলোকে আমি জেকে রাখবো 10 মিনিটের মতো, রেখে আমি নিচে চলে যাব। তারপরে আবার এসে ধুয়ে নেব। তো আশেপাশের দৃশ্যগুলো একটু শেয়ার করছিলাম যে এখন রোদ কতটা উঠেছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এখানে। এমনিতেই সব সময় গরম থাকে নর্মালি, কখনো ঠান্ডা পড়ে না এখানে। কিন্তু যখন প্রচণ্ড বৃষ্টি হয়, মানে দিন রাত যখন বৃষ্টি হতেই থাকে, তখন একটু ওয়েদারটা একটু শীতল হয়, মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়, তখন একটু ভালো লাগে। নর্মালি প্রচণ্ড গরম এখানে, অনেক রোদ। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। 4 বছরের সংসার ভেঙে অন্য জায়গার সংসার করার সিদ্ধান্ত নিয়েছি প্রায় 2 মাস আগে থেকেই। সংসার মানেই হচ্ছে একটা ঘর, যেখানে পুরো পরিবার একসঙ্গে, বা যেখানে দিন শেষে হাজার কাজকর্ম করে, যেখানে ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম নেওয়া, সব কিছু মিলিয়ে একটা ঘর প্রয়োজন। তো যেহেতু আমরা গ্রাম থেকে অনেক দূরে রয়েছি, গ্রামের মতন এইখানে এক জায়গায় সবসময় থাকা তো সম্ভব নয়। প্রায় আমরা 4 বছর রয়েছি এই রুমটাতে। আমরা এসেছিলাম 2021 সালে, এখন বর্তমান 2025 সাল। তো এখন হচ্ছে গিয়ে এই রুমটা ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। আমরা 4টা বছর এই ঘরের মধ্যে কাটিয়েছি। প্রায় 2 মাস ধরে অন্যান্য রুম দেখা হচ্ছে, যেখানে এখান থেকে ওখানে শিফট করার জন্য। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন রুমে যাই, তো সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো আজকেও চলে যাচ্ছে আরেকটা রুম দেখতে এখানে, এই যে ইনাদের বাড়িতে। যেহেতু আমার রুমের একেবারে সামনেই, তাই আমিও একটু আসলাম দেখতে যে কেমন রুম, একটু দেখে আসি। আমিও একেবারে সামনে দেখাবো। পুড়িয়ে যাবো না তো? এই তো চলে আসলাম রুমের ভেতরে। আর এখানে একটা রয়েছে কিচেন, যেটা খুবই ছোট। আমরা যে রুমটা বর্তমানে রয়েছি এর কিচেনটা কিন্তু অনেক বড়, দেখতেই পাচ্ছেন এই যে কিচেনটা। কিচেন আর বাথরুম পাশাপাশি, আর একটা রয়েছে হল রুম। তো এই রুমটা মোটামুটি ভালো। রুমটা আমাদের পছন্দ হয়েছে, মানে কিচেন মোটামুটি ঠিক আছে, ছোট বাট ঠিক আছে আমাদের জন্য। আর বাথরুমটাও অনেকটা সুন্দর, ভালো লাগছে। আর একটা রয়েছে হল রুম, যেটা অনেকটা বড়। আর হল রুমের মধ্যে বেসিন রয়েছে, যেটা মানে মুখ ফুক হাত ওয়াশ করার জন্য।
তো কিন্তু যেভাবে মানে যে পরিমাণ দাম রেট বলেছে এই মানে এই রুমটা রেন্ট যতটা টাকা, তো সেই পরিমাণে আমাদের পছন্দ হয়নি। কারণ এখানে কোনো রকম কোনো বেডরুম নেই, শুধুমাত্র হল আছে, হল রুম আর কিচেন বাথরুম। সে পরিমাণে এই দামটা খুবই হাই, মানে অনেক হাই। কারণ আমরা যেটাতে রয়েছি ওটা 7,000 টাকা নিলেও ওখানে বেডরুম, বাথরুম, কিচেন, হল রুম সবটা রয়েছে। এখানে বেডরুম নেই, হল রুম, বাথরুম, কিচেন রয়েছে, বাট তার থেকেও ডবল বেশি। তো আমি এখান থেকে দেখাচ্ছি যে আমরা কতটা কাছে রুমটা দেখতে এসেছি। এই যে আমি জুম করেছি একটু, ওটা হচ্ছে আমাদের বর্তমানে আছি যেটা রেন্টে। তো ওখান থেকে আমরা এখানে এসেছি জাস্ট, তাই জন্য আমিও সাথে এলাম। তো রুমটা দেখা হয়েছে, এখানে 3টা ফ্ল্যাট রয়েছে। আমরা যেটাতে দেখলাম ওটা হচ্ছে মাঝখানে রয়েছে, ওই যে ওই সাইডে একটা, আর এই যে একটা যেটা আমরা এখন ঢুকেছিলাম দেখলাম, আর একটা রয়েছে এই ধারে। 3টা ফ্ল্যাট রয়েছে এখানে। এখানে শুধুমাত্র বেডরুম নেই, শুধু হল রুম রয়েছে। আর আমরা যেটাতে আছি আজ 4 বছর ধরে, ওখানে হল রুমও রয়েছে বড় এবং বেডরুমও রয়েছে, সবটা ভালো। তো এই যে আমরা এই যে রাস্তার ওপারে হচ্ছে আমরা থাকি, আর এই পারে দেখতে এসেছি একেবারে সামনাসামনি। হ্যাঁ, এটা সুন্দর না? দাম অনেক। এখন যাব একটা পার্কে, সিদ্দিকা পারভিনকে নিয়ে খেলা করতে, সামনাসামনি। এখান থেকে 10 মিনিট স্কুটি চালিয়ে যেতে হবে। এদিক এদিক উনি এখনই এরকম করতে গেল। না, তো সকাল সকাল বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগছে। কারণ অনেকটা পরিমাণে গরম ছিল, হালকা একটু ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব হবে। তো
তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। আই হোপ আপনাদের কাছে আমার আজকের পুরো ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।